من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال ابن عمر رضي الله عنهما أشهر الحج شوال وذو القعدة وعشر من ذي الحجة وقال ابن عباس رضي الله عنهما من السنة ألا يحرم بالحج إلا في أشهر الحج وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমাবার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা শাওয়াল মাসে অবস্থান করছি। রমজানের পরবর্তী মাস হলো শাওয়াল মাস। তো শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাসকে হজের মাস বলা হয়। শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ পুরাটা না, 10 তারিখ পর্যন্ত এই মাসগুলোকে হজের মাস বলা হয়। আজকে শাওয়াল মাসের 18 তারিখ, আরবি শাওয়াল মাসের 18 তারিখ। আমাদের সামনে যে মাসটি আসতেছে আরবি মাস, এটা হলো জিলকদ মাস, এরপরে হলো জিলহজ মাস। আর জিলকদ মাস আরবি যে বর্ষ, আরবি বর্ষ পঞ্জির 11তম মাস হলো জিলকদ মাস, আর জিলহজ মাস 12তম মাস। এজন্য এই মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন। আশহুরুল হুরুম, যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত বলে ঘোষণা করেছেন 12 মাসের মধ্যে 4টি মাসকে। এবং জিলকদ মাস সামনে যে 11তম মাস, জিলকদ মাস সম্মানিত বরকতময় একটি মাস। 4 মাসের মধ্য থেকে অন্যতম একটি ফজিলতওয়ালা সম্মানিত মাস, যে মাসকে আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান এবং ফজিলত দান করেছেন। মুহতারাম হাজিরিন, যেহেতু শাওয়াল মাস হজের মাস সমূহের মধ্য থেকে প্রথম মাস, এজন্য আমরা কাবা শরীফের ইতিহাস জানা থাকা দরকার। হজের বিভিন্ন আহকামাদি বিধানাবলীগুলা জানা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ইরশাদ ফরমান, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, অর্থাৎ হজ হয় সুনির্দিষ্ট মাসগুলোতে। হজ হয় কি? সুনির্দিষ্ট মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। কোন মুসলমান যদি এই মাসগুলোতে হজ করার ইরাদা করে, হজ করার মনস্থির করে, তাহলে তার জন্য ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, তাহলে তার জন্য হজের সমূহে স্ত্রী সম্ভোগ, অন্যান্য অন্যায় আচরণ, কলহ বিবাদ ইত্যাদি করা তার জন্য কি নয়? জায়েজ নয়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মধ্যে কলহ বিবাদ করা তার জন্য বৈধ নয়। যদি কোনো ব্যক্তি এই মাসগুলোতে হজ করার ইরাদা করে, ইচ্ছা করে,
وقال ابن عمر رضي الله تعالى عنهما أشهر الحج شوال وذو القعدة وعشر من ذي الحجة আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আশহুরুল হজ, আশহুরুল হজ, হজের মাসসমূহ হলো শাওয়াল, যে বর্তমান যে মাস চলতেছে শাওয়াল, যিলকদ যেটাকে আরবিতে বলা হয় যুল কাআদাতি, এবং যিলহজ, যুলহিজ্জাতি, যুল কাআদা এবং যুলহিজ্জা এবং শাওয়াল, শাওয়াল, যুল কাআদা এবং যুলহিজ্জা, এই 3 মাস হলো, অর্থাৎ যুলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, পুরা মাস না, 10 তারিখ পর্যন্ত হলো হজের নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال ابن عباس رضي الله تعالى عنهما من السنة ألا يحرم بالحج إلا في أشهر الحج। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নাত হলো কোন ব্যক্তি যদি হজ করতে চায় তাহলে সে হজের মাস সমূহে যেন হজের ইহরাম সে বেঁধে, হজের মাস সমূহে যেন সে কি হয়, হজের ইহরাম বাঁধে, যা হলো সুন্নাত। মিনাস সুন্নাতি আল্লা ইউহরিমা বিল হজ্জি ইল্লা ফি আশহুরিল হজ্জি, সুন্নাত হলো কোন ব্যক্তি যদি হজ করতে চায় তাহলে সে যেন হজের মাসগুলোতে যেন সে হজের ইহরাম কি করে বাঁধে। তো মুহতারাম হাজিরিন, আমরা জানতে পারলাম যে হজের মাস হলো শাওয়াল মাস, যিলকদ মাস এবং যিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, এটা হলো হজের নির্দিষ্ট টাইম। যে গড়কে কেন্দ্র করে আমরা বায়তুল্লাহ সফর করি, যে গড়কে তোয়াফ করার জন্য, যে গড় তোয়াফ করার নিয়তে, যে গড় তোয়াফ করার উদ্দেশ্যে আমরা বায়তুল্লাহর মুসাফির হই, বায়তুল্লাহর দিকে সফর করি, এই গড়ের নাম কি? কাবা। এগুলো অনেক নাম আছে, এর মধ্যে থেকে একটা নাম হলো কি? কাবা। তো কাবা, এই গড়কে কাবা বলে কেন নামকরণ করা হলো? এই গড়ের নাম কাবা কেন? তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার কারণ উল্লেখ করেছেন যে এই গড়কে কাবা গড় এই জন্য বলা হয়, ওয়াকাদ সুম্মিয়াল কাবাতু কাবাতান লিআন্নাহা মুরাব্বাআতুন, কাবাকে এই জন্য কাবা গড় বলা হয় কারণ এটা 4 কোণ বিশিষ্ট, 4 কোণা বিশিষ্ট, এই জন্য কাবাকে কি বলা হয়? কাবা। লিআন্নাহা মুরাব্বাআতুন, 4 কোণ বিশিষ্ট হওয়ার কারণে কাবাকে কি বলা হয়? কাবা বলা হয়। ওয়া আকতারু বুয়ুতিল আরবি মুদাওওয়ারাতুন, যেহেতু আরবরা গোল করে গড় বানাইতো, তারা 4 কোণ দিয়ে আরবের লোকেরা গড় বানাইতো না প্রাচীন সময়ে, প্রাচীন কালে। আর এই বাইতুল্লাহ ছিল 4 কোণ বিশিষ্ট, এই জন্য তাকে কাবা বলা হয়। এবং কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে কুরতুবীর 6 নম্বর খণ্ডের মধ্যে এই কথা উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলেছেন কাবা এই জন্য নামকরণ করা হয়েছে, ইন্নামা সুম্মিয়াত কাবাতুন লিনুতুইহা ওয়া বুরুজিহা, এটা উঁচু হওয়ার কারণে। সারা পৃথিবী থেকে কাবা ঘর উঁচু উঁচু স্থানে অবস্থান করছে, সারা পৃথিবীর উঁচা জায়গায়। লিনুতুইহা ওয়া বুরুজিহা, উঁচু স্থানে অবস্থান করার কারণে এটাকে কি বলা হয়? কাবা বলা হয়। ফাকুল্লু নাতি বারিজি কাবুন, ফাকুল্লু নাতি বারিজি কাবুন, কারণ প্রত্যেক উঁচু বিশিষ্ট স্থানকে কাবুন বলা হয়, এজন্য কাবাকে, যেহেতু সারা পৃথিবীর উঁচু স্থানে অবস্থিত, এজন্য কাবাকে কাবা বলা হয়। এটা চাইয়ে 4 কোণ গোল হোক বা নাই হোক, উঁচু স্থানে অবস্থিত হওয়ার কারণে তাকে কি বলা হয়? কাবা বলা হয়। তো মুহতারাম হাজির, আমি আগেই বলেছি কাবা
একাধিক নাম। একটা নাম তো আমরা জানলাম যে একটা নাম হলো কাবা, এক নাম হলো কি কাবা। এবং কাবা নাম যে কাবা, এটা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। কোরআনের মধ্যেও তার কাবা নামে কোরআনের মধ্যে তার আলোচনা আছে। আল্লাহ বলেন সূরা মাইদার ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আমি কাবাকে সম্মানিত ঘর বানিয়েছি। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আমি কাবা ঘরকে সম্মানিত ঘর বানিয়েছি। আল্লাহ কি করেছেন? কাবা ঘরকে সম্মানিত। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে সম্মানিত ঘর বানিয়েছেন কিয়ামাল লিন্নাস, মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। মানুষের কিয়ামাল লিন্নাস, মানুষের কিসের জন্য? নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছেন। قياما للناس والشهر الحرام والهدي والقلائد قياما للناس والشهر الحرام, এবং পবিত্র মাসকে কাবা ঘরকে আল্লাহ নিরাপত্তার জন্য কি নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছেন। এবং ওয়াশশাহরুল হারাম, আশহুরুল হুরুম, 4 মাস আগে আলোচনা করেছি এই মাসগুলোকে। ওয়াল হাদি ওয়াল কালাইদ, হাদি বলা হয় কাবার দিকে যে জন্তুকে কুরবানির জন্য প্রেরণ করা হয় তাকে হাদি বলা হয়। ওয়াল হাদি ওয়াল কালাইদ, এবং মালা পরিহিত গবাদি পশু, এটা কাবার দিকে কুরবানির জন্য প্রেরণ করা হয়। যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যাতে তোমরা জানতে পারো আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ সব কিছু জানে। আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জানে। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ সব বিষয়, প্রত্যেক বস্তুর ব্যাপারে আল্লাহ সম্যক অবহিত। এমন কোন বস্তু নাই দুনিয়ার মধ্যে, যে দুনিয়ার মধ্যে সে বসবাস করে আর আসমানের মধ্যে তাকে, দুনিয়ার 7 জমিন নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত আর আসমানের নিচ থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত কোন জিনিস এর মধ্যে অবস্থিত আছে আর আল্লাহর অবগতি নাই, এরকম কোন বস্তু। তাহলে কুরআনুল কারীমের মধ্যে কাবা নাম আছে, জাআলাল্লাহুল কাবাতাল বাইত হারাম। তার আরেক নাম হলো আল বাইত। কি? আল বাইত। আল বাইত এর নামেও কোরআনে আয়াত আছে। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ, কেন বাইত মানে কাবা। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আমি কাবা ঘরকে মানব জাতির সম্মিলন কেন্দ্র বানিয়েছি। কি বানিয়েছি? মানব জাতির সম্মিলন কেন্দ্র। সারা পৃথিবী থেকে মুসলমানরা এখানে কি হয়? জমা হয়। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, সম্মিলন কেন্দ্র এবং নিরাপত্তার জায়গা। এখানে কোনো মারামারি নিষেধ, কাটাকাটি নিষেধ। এমনকি ছেলে যদি তার পিতার হত্যাকারীকেও সেই জায়গায় পায় তবুও তার জন্য কিসাস নেওয়া, বদলা নেওয়া শরীয়ত তাকে অনুমোদন দেয়। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকামে ইব্রাহিম হলো যে পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছেন। এই মাকামে ইব্রাহিম, কাবা ঘরের সামনে স্বর্ণের জালি দ্বারা বেষ্টিত ইব্রাহিম আলাইহিস সালামের ওই পদচিহ্ন এখনো আছে।
যার উপরে দাঁড়িয়ে কাবা ঘরকে কি করেছে, নির্মাণ করেছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। এজন্য 7 চক্কর দেওয়ার পর তাওয়াফের নামাজ ওখানে আদায় করতে হয়। মাকামে ইব্রাহিমের স্থান না পাইলে হারামের যে কোনো স্থানে আদায় করে নিলে হয়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وعهدنا إلى إبراهيم وإسماعيل এবং আমি ইব্রাহিম এবং ইসমাঈলের কাছ থেকে আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি আদেশ করলাম আন তাহহিরা, আমার তারা যেন উভয়ে বাপ বেটা মিলে আমার এই ঘরকে পবিত্র করেন। আন তাহহিরা বাইতিয়া, কাদের জন্য? লিত্তাইফিন, তাওয়াফকারীদের, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা, এবং ইতিকাফকারীদের, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকুকারীদের জন্য সিজদাকারীদের। তাহলে আমরা পাইলাম কাবাগের আরেক নাম কি? বাইত। বাইত জাআলনাল বাইতা। তার আরেক নাম আছে বাইতুল আতীক। বাইতুল আতীক 3 নম্বর আরেক নাম বাইতুল আতীক, এটাও কোরআনের মধ্যে আছে। সুম্মা লিয়াকযু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ বলেন সূরা হজের 29 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা লিয়াকযু তাফাতাহুম, আল্লাহ বলতেছেন অতঃপর তারা যেন কি করে, তাদের অন্তর থেকে অপরিচ্ছন্নতা দূর করে। সুম্মাল ইয়াকদু তাফাসাহু, তারা যেন কি করে, তাদের অন্তর থেকে অপরিচ্ছন্নতা দূর করে, গুনাহের গান্দেগি, গুনাহের ময়লাকে দূর করে। সুম্মাল ইয়াকদু তাফাসাহু ওয়াল ইউফু নুযুরাহুম, এবং তারা যেন তাদের নজর মান্যতকে পূর্ণ করে। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এবং তারা যেন বাইতুল আতীকের তাওয়াফ করে, কাবা ঘরের তাওয়াফ। তাহলে কাবা ঘরের আরেক নাম কি? বাইতুল আতীক। তার আরেক নাম আছে। عن عبد الله بن الزبير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي البيت العتيق لأنه لم يظهر عليه جبار। যে কাবা ঘরকে বাইতুল আতীক এইজন্য নাম রাখা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কাবা ঘরকে বাইতুল আতীক এইজন্য নামকরণ করা হয়েছে লিআন্নাহু লাম ইয়াজহার আলাইহি জাব্বার, কারণ তার উপরে কোনো স্বেচ্ছাচারী, তার উপরে কোনো কর্তৃত্ব প্রসার করতে পারে না। বাদশাহ আবরাহা আসছিল না, কর্তৃত্ব, কিন্তু ধ্বংস হয়ে গেছে। লাম ইয়াজহার আলাইহি জাব্বার, তার উপর কোনো কর্তৃত্ব প্রকাশ করতে পারে না, এজন্য তার নাম হলো বাইতুল আতীক। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আরেক নাম হলো বাইতুল হারাম। আল বাইতুল হারাম, কাবা ঘরের আরেক নাম হলো কি? আল বাইতুল হারাম। এটাও সূরা মাঈদার 2 নম্বর আয়াতের মধ্যে এই নামটা এসেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা আশ-শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাঈদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর যে সমস্ত নিদর্শনাবলী আছে এগুলাকে অসম্মান করিও না। আল্লাহর যে সমস্ত নিদর্শনাবলী আছে, শাআইর আছে, এগুলাকে কি করিও না? অসম্মানী করিও না। লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা আশ-শাহরাল হারাম,
এবং আমি আল্লাহ যে 4 মাসকে সম্মানিত ঘোষণা করেছি তার সম্মানকে নষ্ট করিও না। ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام ولا آمين البيت الحرام হাদিয়া ওয়াল কালাইদের কথা আগে বলেছি যে পশুকে হাদি মানে অর্থাৎ যে পশুকে কাবার দিকে প্রেরণ করা হয় কুরবানির জন্য, আর কালাইদ বলতে মালা পরিয়া, মালা পরিহিত হবে ওয়ালাল কালাই, এগুলাকে অসম্মানী করিও না। ওয়ালা আমিনাল বাইতাল হারাম, এবং যারা ওই সম্মানিত ঘরের দিকে তাওয়াফ করার জন্য যাত্রা করে তাদেরকে অসম্মানিত করিও না। ওয়ালা আমিনাল বাইতাল হারাম, যাত্রাকারীদেরকে অসম্মানিত করিও না। ইয়াবতাগুনা ফাদলাম من ربهم ورضوانا يبتغون فضلا من ربهم, যারা তাদের কবুল, ফজল, অনুগ্রহ এবং সন্তুষ্টি কি করে তালাশ করে। তাহলে আমরা সূরা মাইদার এই 2 নম্বর আয়াতে পাইলাম কাবার আরেক নাম কি? আল বাইতুল হারাম। আল বাইতুল হারাম আরেক নাম তার আল বাইতুল মুহাররম। আল বাইতুল মুহাররম এটাও কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 37 নং আয়াতের মধ্যে আল্লাহ এই নামটা ঘোষণা করেছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إني أسكنت من ذريتي الله আমি আমার সন্তানাদিকে আমি এমন এক স্থানে বসবাস করাইতেছি। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তানাদিকে এমন এক স্থানে আমি বসবাস করাইতেছি। বিওয়াদিন গায়র, এমন এক উপত্যকা, গায়রি যী যার'ইন, যে উপত্যকার মধ্যে কোনো ক্ষেত ফসল কোনো কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, পাথর আর পাথর। গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের পাশে। বাইতুল এজন্য আরেক নাম কি? আল বাইতুল মুহাররম। ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا হে আমার প্রতিপালক, রব্বানা লিইকিমুস সালাতা, তারা যাতে নামাজ কায়েম করে, লিইকিমুস সালাতা, তারা যাতে কি করে? নামাজ কায়েম করে, নামাজ জামাতের সাথে আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম, এবং তুমি লোকদের অন্তরকে এদের দিকে দাবিত করে দাও। ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات, এবং ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন কি করে? শুকরিয়া আদায় করতে পারে। এই হলো কাবা ঘরের নাম। তার এক নাম হলো কাবা, 2 নম্বরে আরেক নাম হলো আল বাইত, 3 নম্বরে আরেক নাম হলো আল আতিক, 4 নম্বরে আরেক নাম হলো আল বাইতুল হারাম, 5 নম্বরে আরেক নাম হলো আল বাইতুল মুহাররম। কাবা ঘরের 5টা নাম আমরা কি বললাম? কাবা সহ 5টা নাম পাইলাম। এই ঘরের কি ফজিলত? মানুষ কেন এই ঘরকে তাওয়াফ করতে যায়? কেন বায়তুল্লাহর মুসাফির হয়? বায়তুল্লাহর দিকে কি জন্য সফর করে? এর কি এমন ফজিলত রয়েছে? এটাও আমাদেরকে বুঝতে হবে যে এই ঘরের ফজিলতটা কি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই ঘরের ফজিলত তুলে ধরেছেন।
খুব সুন্দর করে চমৎকার। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস, দুনিয়ার মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো কাবা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, দুনিয়ার মধ্যে, এখানে ব্যাখ্যার মধ্যে এটা যুক্ত করা যে দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য, থাকার জন্য নয়, ইবাদতের জন্য যে ঘর প্রথমে নির্মিত হয়েছে এটা হলো কি? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, অর্থাৎ বাক্কা, এই অর্থাৎ বাক্কা এর নাম হলো মক্কা। মক্কা নগরীতে কাবা ঘর অবস্থিত, কিন্তু আল্লাহ এই স্থানের নাম বাক্কা বলতেছে। বাক্কা কেন বললেন? বাক্কা বলার কয়েকটা কারণ আছে। একটা হলো যে মা ইয়াবুক্কু আনাকাল জাবাবিরা, অর্থাৎ এই বাক্কা নামীয় যে স্থানে যে গোটটা আছে, মক্কা যে কাবা গোটটা আছে, এই গোটটার সাথে যারা বেয়াদবি প্রদর্শন করতে আসবে, বেয়াদবি করতে আসবে, গোরকে ধ্বংস করার জন্য আসবে, আনা ইয়াবুক্কু আনাকাল জাবাবিরা, ওই অহংকারী সম্প্রদায়ের গাড়কে আল্লাহ ভেঙে দিবে, এজন্য তার নাম বাক্কা। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে যে পুরা শহরের নাম হলো মক্কা, আর কাবাগর যেখানে অবস্থিত ওই স্থানটার নাম হলো বাক্কা। পুরা এলাকার শহরের নাম হলো মক্কা, আর কাবাগর যে জায়গায় পড়েছে ওই জায়গার নাম হলো কি? মক্কা। আপনি যদি ঢাকায় যান, কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, বলবেন শাহপরা এলাকায় আমার বাড়ি, কিন্তু আমার বাড়ি শাহপরা, আপনার বাড়ি তো শাহপরানের ছগ্রাম এলাকায় অবস্থিত। ও পুরা শহরের নাম হলো মক্কা, আর কাবাগর যে স্থানে পড়েছে ওই স্থানের নাম হলো কি? মক্কা। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী বিবাক্কাতা, এই হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর হলো যে মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। যেমন আমাদের সিলেটের প্রাচীন নাম কি? জালালাবাদ। আমাদের সিলেটের প্রাচীন নাম কি? জালালাবাদ। ঢাকার প্রাচীন নাম হলো জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের প্রাচীন নাম হলো ইসলামাবাদ। কুমিল্লার প্রাচীন নাম হলো ত্রিপুরা। এইভাবে অনেক জায়গার প্রাচীন কি ছিল? নাম ছিল। এই জন্য মক্কার প্রাচীন নাম হলো বাক্কা। এই জন্য আল্লাহ এই প্রাচীন নামে তাবির করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, নিশ্চয় মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে বাক্কা নামীয় স্থানে, বাক্কা নামীয় কি স্থানে প্রতিষ্ঠিত করা হয়েছে, যেটা মক্কায় অথবা বাক্কায় অবস্থিত। বিবাক্কাতা, যেটা মক্কায় অথবা কি বাক্কায় অবস্থিত। এটা কি? আল্লাহ বলতেছেন যে মুবারাকান, এটা বরকতময়। এটা কি স্থান? বরকতময় স্থান। এর এত বরকত আল্লাহ রেখেছেন, এটা আমরা কল্পনাও করতে পারব না। বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে কোটি কোটি হাজিরা সেখানে হজ করতে যায়, কিন্তু কোনোদিন দুনিয়ার হজের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো পত্রিকায় এসেছে যে মক্কায় পানির সংকট দেখা দিয়েছে, এই বছর এই পরিমাণে হাজিরা হয়েছে? আসছে কোনো পত্রিকায়? কোনোদিন আসে নাই, আসবেও না। এটা হলো বরকত। কোনোদিন কোনো পত্রিকায় এসেছে যে এই বছর হজে এত পরিমাণ কোটি কোটি পরিমাণ হাজিরা সমবেত হয়েছেন?
যার কারণে খাদ্যের সংকট দেখা দিয়েছে। কোনদিন কোন পত্রিকায় আমি শুনি নাই হজের সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত এরকম কোন নিউজ আসবে না। কারণ আল্লাহ বলেছেন বাক্কাত মুবারাকান, এই স্থানটা হলো বরকতময়, সব ধরনের বরকত দিয়ে রেখেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, দোয়া করেছেন যে আল্লাহ, যে বিওয়াদিন গায়রি যি দারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আমি আমার সন্তানাদিকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ফল ফসল কোনো কিছু নাই, এজন্য এদেরকে রিজেক্ট দাও। আল্লাহ এর দোয়াকে কবুল করে নিয়েছে, এজন্য বিপুল পরিমাণে রিজেক্ট দিয়ে দিয়েছেন। কোনো সময় খাদ্য পানীয় কোনো কিছু সংকট সেখানে হবে না, কিয়ামত পর্যন্ত হবে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এবং এটা আরেক ফজিলত হলো বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত। বিশ্ববাসীর জন্য কি? যারা হেদায়েতের নিয়তে যাবে সে হেদায়েত নিয়েই ফিরবে, আর যারা দর্শনীয় স্থান মনে করে যাবে যে তাই সেখানে দেখে আসলাম, টাকা পয়সা তো আছে, কি করব, দেখে আসি, একটু সেলফি তুলে আসলাম, মানুষও দেখলো যে না আমি কি হজ বা উমরায়, তাহলে তো হেদায়েত হবে না। হেদায়েত যে দেখার জন্য গেছেন দেখাটাই হবে, হেদায়েত নিয়ে আসতে পারবে। এজন্য হেদায়েতের নিয়ে যাইতে হবে যে আমি যাচ্ছি কাবাগর তওয়াফ করতে, আমার মধ্যে এটি যাওয়ার আগে যে সমস্ত গুনাহের কাজ ছিল, শরীয়ত বিরোধী কাজ ছিল, এগুলা সব সেখানে আল্লাহর কাছে মাফ চেয়ে ছেড়ে আসবো। আসার পরে আর জীবনে এগুলা আমি কি করবো না, এগুলা করবো, তখন না আপনার জন্য হেদায়েত হবে, নয়তো হেদায়েত হবে না। হেদায়েতের নিয়ত না করলে মানুষ যদি টিউবওয়েলে যায় পানি আনতে, কোনো এই কলসি অথবা জগ নিয়ে উল্টো করে ধরলে কিয়ামত পর্যন্ত চাপ দিলেও ভরবে না। ভরবে? আপনি কলসি অথবা জগ উল্টা করে ধরছেন, চাপ দিচ্ছেন, ভরবে? এটা কতদিনে ভরবে? কিয়ামত পর্যন্ত যত ভরবে না। আর যদি সঠিকভাবে ধরেন তাহলে 1 মিনিট চাপ দিলেই জগ ভরে যাবে। এজন্য নিয়ত থাকতে হবে। তখন আপনি হুদাল লিল আলামিন, যেহেতু আল্লাহ বিশ্ববাসী মানুষের জন্য এই ঘরকে হেদায়েত বানিয়েছেন, অবশ্যই অবশ্যই হেদায়েতের নিয়তে গেলে সে হেদায়েত নিয়ে ফিরবেই ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়া হুদাল লিল আলামিন, একটা ওয়াক্তে আছে, ইতালির এক বিধর্মী একজন ব্যক্তি, সে তার খুব মনে খাইশ রাখছে যে কাবাগর দেখবে, সেখানে কি করে মুসলমানরা গিয়ে, তার মনে খাইশ রাখছে। তো ইতালির একজন ইমাম সাহেবের কাছে সে গেল, খ্রিস্টান মানুষ, যে বললো হুজুর আমি তো কাবাগর দেখতে চাই। বললেন না, তোমাকে তো সরকার ভিসা দিবে না, কারণ মুসলমান না হলে ওই জায়গায় কাউকে সরকার ভিসা দেয় না, ঢুকার পারমিশন দেয় না। এমনি আপনি সৌদি যেতে পারবেন, কিন্তু কাবার মদিনা এবং মক্কাতুল মুকাররমার এরিয়া ঢুকতে পারবেন না, এজন্য আপনাকে পারমিশন দিবে না সরকার। তো সে কি করলো, বললো চাক খাস করি, ওর নামটা পরিবর্তন করে দিই। সে নাম পরিবর্তন করে মুসলমানের এক নাম ধরেন আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান বা আব্দুর রশিদ, এরকম একটা নাম দিয়ে সে পাসপোর্ট করে দিয়েছে। পাসপোর্ট করে তার স্ত্রীর নাম পরিবর্তন করে স্বামী স্ত্রী উভয়ে চলে গেছে। গিয়ে সেখানে যখন দেখলো অবস্থা, সেই জায়গায় মুসলমান হয়ে আবার ইতালিতে ফিরে এসেছে। এসে হুজুরের সাথে সাক্ষাৎ করে হুজুর বলল, হুজুর আপনাদের ধর্ম সত্য, আপনাদের কাবা সত্য, আপনাদের সবকিছু সত্য, আমি গিয়ে দেখে আমি মুসলমান হয়ে ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। হুদাল লিল আলামিন, বিশ্বের জন্য হেদায়েত। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ বলেন আমি ওই স্থানের মধ্যে অনেক নিদর্শন আমি রেখে দিয়েছি, অনেক আয়াত নিদর্শন রেখে দিয়েছি। ফীহি আয়াতুম বাইয়িনাতুন, এই নিদর্শনগুলা লুকায়িত নয়, স্পষ্ট সুস্পষ্ট নিদর্শন। ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আমি স্পষ্ট নিদর্শন আমাদের রেখে দিয়েছি। এর মধ্য থেকে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, এটার কথা একটু আগে আমি আলোচনা করলাম। মাকাম ইব্রাহিম হলো এই আয়াতুল বাইয়িনাতের মধ্যে একটা আয়াত, একটা নিদর্শন, যে ঘরের যে পাথরের উপরে ভর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে কি করেছিলেন, নির্মাণ করেছিলেন, এবং তার পায়ের চিহ্ন আজও পর্যন্ত এই পাথরের উপরে আছে, এটা নিদর্শন।
আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আরেকটি নিদর্শন কি? হজরে আসওয়াদ, জান্নাতি পাথর হজরে আসওয়াদ। যে হজরে আসওয়াদের মধ্যে ছোঁয়া দিলে মানুষের কি হয়? বনি আদমের গুনাহ মাফ হয়। এটাও একটা নিদর্শন। এটা একটাও কি নিদর্শন। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সেই নিরাপদ। যে প্রবেশ করবে শুধু মানুষ নয়, প্রাণী পর্যন্ত নিরাপদ। সেই জায়গায় যদি কোনো একটা প্রাণীও ঢুকে, এমনকি একটা পিঁপড়াকেও মারলে আপনাকে দম দিতে হবে।